Hey guys, কি অবস্থা? ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমি শুড আই স্টে ইন বাংলাদেশ অর শুড আই লিভ? ওকে, এখন আমি ব্যাচেলার শেষ করছি, মাস্টার্সও করে ফেলছি অ্যান্ড জবও করতেছি। লাস্ট জিনিস যেটা বাকি সেটা হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট মাই ক্যারিয়ার। দ্যাটস দ্য লাস্ট থিং আই নিড টু ডু। সো ক্যারিয়ারের কথা ভাবতে গেলে বাংলাদেশে I need to struggle a lot if I'm going to do corporate jobs and all that, but বাহিরে যে স্ট্রাগল করতে হবে না এরকম না, বাহিরেও স্ট্রাগল করতে হবে, বাট ওই স্ট্রাগল আর এই স্ট্রাগল ভিন্ন। এখন আমি জাস্ট 1-2 বছর আরাম করতেছি এইটুক কথা ভাবলে তো হবে না। আমার ভাবতে হবে যে আলটিমেটলি 15-20 বছর পর আল্লাহ যদি বাঁচায় রাখে কীভাবে আমি আমার লাইফটাকে দেখতে চাই। তো সেই হিসাব করতে গেলে এখন বিদেশে যাব না দেশে থাকবো, দ্যাটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন আমার নিতে হবে। তো এটা নিয়ে আপাতত টেনশনে আছি। তো বাইরে যাওয়ার কিছু পার্কস বলি। বাইরে গেলে মনে করেন যে আমি কমপ্লিট একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, যেটা হয়তো আমার কাছে খুব ভালো লাগবে অথবা খুব বাজেভাবে আমার উপর ব্যাকফায়ার করবে। সেকেন্ডলি হচ্ছে বাইরে যদি যাই সেক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট প্রয়োজন। অবভিয়াসলি ভাই, টাকা তো প্রয়োজনই হবে বাইরে গেলে। ইভেন ফুল ফ্রি স্কলারশিপে যেতে হলেও আপনার 3-4 লাখ টাকা চলে যায়। ওকে, আর সেকেন্ড বিষয়টা গেলো। থার্ড বিষয় হচ্ছে যে লেটস সে আমি বাহিরে চলে গেলাম। বাহিরে গেলে অবভিয়াসলি আমাকে যেতে হবে স্টুডেন্ট ভিসায়, অ্যান্ড স্টুডেন্ট ভিসায় আমি অবভিয়াসলি কোনো একটা সাবজেক্ট নিতে হবে যে সাবজেক্টে আমি ওইখানে জব করতে পারবো। সব কিছু ভেবে চিনতে তারপর যেতে হবে। আর 4 নাম্বার, যদি এটাকে 4 নাম্বার না, এটা হচ্ছে সবার প্রথমে বাহিরে গেলে সবার প্রথমে এটা ভাবা উচিত, সেটা হচ্ছে আমি কোন দেশে যাব। বিকজ আমি একটা দেশে যদি যাই, বাইরে যদি যাই, অবভিয়াসলি এই টার্গেট নিয়ে যাব যে সেখানে আমি পিআর নিব, আস্তে আস্তে সেখানে সিটিজেন হয়ে যাব, সেখানে জায়গা সম্পত্তি কিনে বাড়ি টাড়ি করে ওখানেই থেকে যাব। তো এইসব চিন্তা করে আসলে মাথা চুল পড়ে যাচ্ছে, অনেক কিছুই ভাবতে হচ্ছে এইসব চিন্তার ক্ষেত্রে। এখন কোন দেশে যাব, কি করব, মাথায় তো ইচ্ছা আছে যে অস্ট্রেলিয়া, আমেরিকা এইসব দেশে যাওয়ার। কানাডা যাওয়ার ইচ্ছা নাই বলবো না, বাট একটু তুলনামূলক কম। বিকজ আমার ফ্রেন্ডরা যারা কানাডা আছে কেউ ভালো ফিডব্যাক দিচ্ছে না, দে আর স্ট্রাগলিং এ লট। অবশ্যই যেই দেশে যাব স্ট্রাগল তো করতে হবে। এখন যেরকম গাড়ি নিয়ে ঘুরতেছি ফিরতেছি চিল করতেছি, ওখানে গেলে তো আর এরকম হবে না। ওখানে গেলে অবশ্যই আমার একটু অনেক কিছু ভাবতে হবে যে কী করব না করব, কীভাবে চলবো না চলবো, সেই সব কিছু ভেবে চিনতে একটা ডিসিশন নিতে হবে। এখন বলি দেশের কথা। দেশে যদি থাকি সেক্ষেত্রে আমার কাছে 2টা অপশন, একটা হচ্ছে বিজনেস আর নাহলে জব। বিজনেসকে সাইডে রাখি। জবের কথা হচ্ছে আমার ভালো একটা জব নিতে হবে। যেমন তেমন জব নিলে হবে না। ভালো জব বলতে কি বোঝাচ্ছি? ভালো জব বলতে এদের কর্পোরেটে, ব্যাংকিং সেক্টরে যদি বলি তাহলে MTO আর SO, সরকারি বেসরকারির কথা আনতেছি না, অথবা আপনার BCS বা বিজনেস অ্যানালিস্ট। কিন্তু আমি তো ইঞ্জিনিয়ার, বিজনেস অ্যানালিস্ট হয়ে লাভ নেই। তারপর অনেকগুলা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এইসব বিভিন্ন জব আছে, সেগুলোর দিকে যেতে হবে। কিন্তু ওটার জন্য আবার আলাদা করে পড়াশোনা। সো দ্য স্ট্রাগল ইজ রিয়েল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। যারা দেখতেছেন, স্ট্রাগল ইজ রিয়েল। বড় হয়েন না, ছোটো আছেন ছোটোই থাকেন, বড় হইলে অনেক কষ্ট করতে হয়। কিন্তু যেটাই করি একটা তো ডিসিশন নিতে হবে। অ্যান্ড এই জন্য এই যে আমি কিছুদিন ধরে বলতেছি আই নিড 1000 সাবস্ক্রাইবার, আই নিড এইটা, আই নিড ওইটা। বিকজ যাই বলো না কেন, টাকা প্রয়োজনই। ইউ নিড মানি টু সার্ভাইভ। You need oxygen, yes. You need people, yes. You need company, yes. You need clothes, yes. You need you, yes. But on top of that, you need money, yes. তো এখন দেখা যাক কী হয়। বাট যেই দেশে থাকি, বাহিরে যাই, যেটাই করি না কেন, অবশ্যই আই উইল মেক ভিডিওস, আই উইল কিপ মেকিং POVs। একটা কম দামি গাড়ি কিনে সেটা একটা POV ভিডিও করব, আস্তে আস্তে দামি গাড়িও কিনবো ইনশাআল্লাহ। আর আপনারা তো দেখতেছেনই, আপনারা দেখতে থাকবেন, সাপোর্ট করতে থাকবেন, সো দ্যাট আই ক্যান রিয়েলি মেক এ চেঞ্জ। ঠিক না? কেউ কিন্তু একা বড় হতে পারে না। যেই বলুক যে আমার সেলফ মেড মিলেনিয়ার হ্যান ত্যান, কোনো না কোনো পয়েন্টে কেউ না কেউ তাকে সাহায্য করে। সো আপনারা আমাকে সাহায্য করবেন আপনারা বাই ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড গিভিং লাইকস।
এই হচ্ছে কথা। বসুন্ধরায় আমি লাস্ট ভিডিও যে টিউটোরিয়াল দিলাম যে কিভাবে গাড়ি ডানে বামে মোড় নিতে হয়, ওইটা মানে লুলা ল্যাংরা হাত পা ভাঙ্গা টিউটোরিয়াল, সেই টিউটোরিয়াল শেষ করে এখন বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার সময় হঠাৎ মাথায় আসলো যে না, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি, বিকজ ইউ পিপল আর মাই বেস্ট ফ্রেন্ডস। আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি, লিটারেলি যাই হোক সব শেয়ার করতে পারি। সো আমিও চাইবো আপনারা আমার সাথে সব শেয়ার করেন। মাই ইনস্টাগ্রাম ইজ ওপেন, অলরাইট, again my comment box is open, my email is open. Just let me know how can I help you and let me know your thoughts. এটাই 300 ফিটে উঠবো সেটা দেখাবো। চলেন চুপ থাকি, একটু পিওভি এনজয় করি আর 300 ফিটে আমরা উঠে যাই। লেটস গো।